পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, আবার হাঁটুর উপরে অর্থাৎ রান উন্মুক্ত রাখা হারাম। এখন আমাদের সভ্যতা এমনভাবে বিনির্মাণ করা হয়েছে, এগুলোর পেছনে শয়তান কাজ করে। শয়তান সম্পর্কে অনেক আলোচনা আছে, আমরা শয়তানকে দেখি না, কিন্তু সে তার দোষক দিয়ে কাজ করায়। পৃথিবীর সভ্যতার যারা নিয়ন্ত্রক, যারা পৃথিবীর সভ্যতাকে নিয়ন্ত্রণ করছেন, তারা দেখবেন ইসলাম যেহেতু বলেছে পুরুষের জন্য টাকনুর নিচে পোশাক পরতে হবে, টাকনুর উপরে পোশাক পরতে হবে অথবা হাঁটুর নিচে, এই দুইটা মাঝখানে থাকতে হবে। এই জন্য দেখবেন এখন স্টাইল হলো হয় টাকনুর নিচে আর না হলে হাঁটুর উপরে, হয় হাফ প্যান্ট আর না হলে একেবারে টাকনুর নিচে যাও ফুল প্যান্ট, মাঝখানে থাকবে না। ইসলাম বলেছে নারীরা পুরুষদের বেশভূষা ধারণ করবে না। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে স্ট্রাকচারালি বডিতে পুরুষ এবং নারীর মধ্যে বৈচিত্র্য রেখেছেন না রাখেন নাই? মর্যাদাগত কোনো ব্যবধান আল্লাহ রাখেন নাই। যে ভালো কাজ করবে, নারী হোক পুরুষ হোক, আল্লাহ করেন একাধিক জায়গা বলেছেন তার মর্যাদা আল্লাহ দিবেন। বাট সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা বৈচিত্র্য রেখেছেন কি রাখেন নাই? রেখেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বৈশিষ্ট্য এবং বৈচিত্র্যটাকে ধরে রাখতে বলেছেন। এখন দেখবেন যে ইসলামে পুরুষদের জন্য নারীদের জন্য পুরুষদের বেশভূষা ধারণ করা নিষেধ। এখন আমাদের সভ্যতা এমনভাবে নির্মাণ হয়েছে যে উল্টা হয়ে গেছে। মেয়েরা দেখবেন তাদের পাজামাগুলো তৈরি হয় এমনভাবে যাতে টাকনুর উপরে থাকে, প্লাজো, বিভিন্ন রকমের ধুতি পাজামা, নানা রকমের পাজামা তৈরি হচ্ছে এখন নতুন নতুন। এরপরে দেখেন মেয়েদের নিজেদের সম্ভ্রম রক্ষার জন্য, তাদের প্রাইভেসি রক্ষার জন্য, ব্যক্তিত্বের পরিচায়ক হিসাবে তাদেরকে শালীন পোশাক, পুরুষদেরকেও বটে মহিলাদেরকে তাদের মতো করে শালীন পোশাক করতে বলেছে। তারই অংশ হিসাবে ওড়না পরা, এটা কোরআনের একটা বিশেষ নির্দেশনা। ওড়না পরা কোরআনের ভাষায় সেটাকে জিলবাব বলা হয়েছে, মাথার কাপড় টেনে দেওয়া। এই যে ওড়না পুরুষদের, মেয়েদের এখন 3 পিস দেখবেন যে ওড়না ছাড়া হয়, এখন 2 পিস হয়, 3 পিস খুব কম হয়। এখন ছেলেদের পাঞ্জাবি কিনতে গেলে দেখবেন সাথে একটা ওড়না দেয়। খেয়াল করছেন আপনারা? তাহলে ওড়না ছিল কোথায়, আসলো কোথায়? আপনারা মনে করছেন কাকতালীয়? না, এগুলো বাই ডিজাইন, বাই প্ল্যান এগুলো করা হচ্ছে, বাট আমরা জানি না।